কিছু কিছু কাস্টমার আমাদেরকে মানুষ বলে আর মনেই করে না, মনে করে আমরা মনে হয় একটা রোবট, বা বলতে পারেন তারা মনে করে যে আমরা একটা মেশিন, মানে বাটন প্রেস করবে আর কাজ হয়ে যাবে, এরকম একটা অবস্থা আর কি। দেখা যায় যে কিছু কিছু মানুষের ক্ষেত্রে আমি বলি, কয়েকজন মানুষ দেখা যাবে যে কেক লাগবে বিকেলবেলা, সে দুপুরবেলা আমাদেরকে মেসেজ দিয়ে বলতেছে যে আপু আমার একটা কেক লাগবে। যখন বলবো যে না, এত ইমার্জেন্সিতে তো আসলে আমরা অর্ডারটা নিতে পারবো না, বা আমাদের মিনিমাম একটা সময় দেওয়া লাগবে আর কি, তো তখন বলে কেন পারবেন না, আপনারা কেক বানান, আপনাদের কাছে কি কেক থাকে না? আরে বাবা, আমরা তো আর কেক বানাই রেখে দেই না আপনাদের জন্য, তাই না? যেহেতু এটা একটা হোমমেড কেকের পেজ, তো অবশ্যই এখানে প্রি অর্ডার ছাড়া কোনো ধরনের কেক আপনি পাবেন না। মানে এটা কোনো দোকান না যে আমরা এখানে রেখে দিব সাজিয়ে, আপনারা জাস্ট এসে নিয়ে যাবেন, বা আপনারা বললেই আমরা আপনাদের হাতে তুলে দিতে পারবো, তাই তো? তো এই জিনিসটা আপনাদের মাথায় কেন থাকে না সেটা আমি নিজেও জানি না, বহুবার বলেছে এই পর্যন্ত, তারপর আপনারা বুঝেন না। আবার কিছু কিছু মানুষ আছে যে আপু আপনি আমার কেকটা নেন, সকালবেলা ধরেন আমি কেকটা নিলাম, বা একটা মানুষ রিকোয়েস্ট করেছে, হয়তো বা আমার কাজের প্রেশারটা কম, আমি নিয়ে নিলাম কেকটার অর্ডার, হ্যাঁ। তো ওই সময় যে কি করে যে আপু আপনি রিল্যাক্সে কাজটা করেন, আমার বিকেলবেলা দিলেই হবে। তো এটা বলার দেখা যায় যে 1 ঘন্টা 2 ঘন্টা পর আমি হয়তো বা কাজটা কিছুটা গুছিয়ে নিয়েছি বা কেকের বেসটা রেডি করে ফেলেছি, তখন আপু কেকটা কতটুকু হয়েছে? তো বললাম যে আপু আমি তো এখনও কেকের ডেকোরেশনটা করিনি, কেকের বেসটা করলাম। তখন বলবে আপু কতক্ষণ লাগবে, আপনি আমাকে একটা হইলে ছবি দেন, হ্যাঁ। তো যাই হোক, এটা বললো ঠিক আছে মেনে নিলাম, আচ্ছা আপু ছবি দিয়ে দিব কেক রেডি হলে। তো এটা বলার পর উনিও শান্ত হলো। দেখা যাবে আবার আধা ঘন্টা পর ফোন দিবে, আপু কেক কতটুকু হয়েছে, আপু ডেকোরেশনের কাজ কি শুরু করেছেন? আরে ভাই, আপনাদের এত তাড়া, তাহলে কে বলছিল আপনাদেরকে দিতে আমাদের কাছে অর্ডারটা, হ্যাঁ বলেন তো? তো এই জিনিসগুলা আমার মনে হয় এটা একদম মেন্টাল একটা টর্চার করেন আপনারা আমাদেরকে। আসলে অ্যাডভান্স দিয়ে দিলে মনে করেন যে আমাদেরকে কিনে নিয়েছেন, এখন টাকা দিয়েছি তো এখন আমরা যা বলবো সেটাই করতে হবে, কিন্তু আমরাও যে একটা মানুষ, আমরা কোনো মেশিন না, এটা আপনারা ভুলে যান। এটা একটা হাতের কাজ, আমাদের করতে মিনিমাম একটা সময়ের প্রয়োজন হয় বলেই কিন্তু আমরা আপনাদেরকে আগে থেকে সব কিছু জানিয়ে রাখি। তারপরেও যখন আপনাদেরকে উপকার করবো ভেবে অর্ডারটা রাখি, তখন আমাদেরকে আপনারা এরকম বিপদে ফেলে দেন। এরপর আবার ডেলিভারি, আপু প্রথমে বলে নেন যে আচ্ছা আমার বিকেলে হলেই হবে, তখন আবার শুরু করবেন যে আপু আমার কিন্তু 4টার দিকে লাগবে, আপু কিন্তু আমার 5টার দিকে লাগবে, আপু আমার আধা ঘন্টা পর লাগবে, এরকম একটা অবস্থা আর কি। আপু কতটুকু করেছেন, আপু আমি কি আসবো, আপু আপনি কি কেকটা পাঠিয়েছেন, মানে এত এত প্রশ্ন, বাপরে বাপ। মানে রিসেন্টলি আমি এরকম একটা ঘটনার শিকার হয়েছি, যে কারণে আজকে এই কথাগুলো না বলে আর পারলাম না। কিন্তু হ্যাঁ, এটা জেনে রাখেন যে এই কেকটা যে আপুটা নিয়েছিল তার সাথে আমার আজকের এই টপিকে কথা বলার কোনো মিল নেই। একবার আমি এরকম হয়েছিল যে একটা কেকের ভয়েসে আমি এরকম একটা ঘটনা আর কি শেয়ার করেছিলাম। তো ওই কেকটা যে আপুটা নিয়েছিল তার কোনো একটা রিলেটিভ আসলে এই ভিডিওটা দেখে, আর দেখার পর আমার সেই ক্লায়েন্টকে বলতেছিল যে আচ্ছা তুমিই তো এই কেকটা নিয়েছিলে, তার মানে কি তোমরা এই কাজগুলো এই আপুটার সাথে করেছো? তো তখন আবার আমার ক্লায়েন্ট আমাকে ফোন দিয়ে উনি অনেক মন খারাপ করে যে আপনি কেন এই কথাগুলো বললেন, আমি তো এরকম কিছু করিনি। তো তখন আমি বোঝানোর চেষ্টা করি যে আসলে সব দেখা যায় যে আমরা যে একদম আপনাদেরকে উদ্দেশ্য করেই বলি এরকম না, দেখা যায় আমরা অনেকের নাম উল্লেখ করি না, বা অনেক মানুষের সাথে আমরা পরিচয় করাই দিই না যে এরকম কিছু ফ্রড মানুষ আছে। তো আমাদের যেহেতু এই কথাগুলো আপনাদেরকে বোঝানোর জন্য বলতে হয়, তাই এরকম লং ভিডিওতে কিন্তু আমরা এই কথাগুলো বলি, কারণ শর্ট ভিডিওতে কিন্তু আসলে এইগুলো বলা সম্ভব না এত কথা। তো যাই হোক, এখানে আজকের কেকটা দেখেন। আর সত্যি কথা বলতে কি, আপনারা দয়া করে আমাদেরকে কেউ রবট মনে করে কেকের অর্ডার দিবেন না। অবশ্যই আমরা একটা মানুষ, আমাদের হাতের কাজে মিনিমাম কিছুটা টাইম লাগে, আমাদের ধরা বাঁধা একটা টাইম। তো ওই টাইমটুকু আমাদেরকে যদি দিতে পারেন তাহলে কেকের অর্ডার করবেন, আর নয়তো করবেন না। এছাড়াও বারবার বলি যে আমরা ইমার্জেন্সি অর্ডার নেই না, আমরা মিনিমাম 2 থেকে 3 দিন আগে অর্ডার নিয়ে থাকি। তো তারপরেও দেখা যায় আপনার সেই আধা ঘন্টা 1 ঘন্টা বা সকালে লাগবে বিকালে লাগবে এরকম বলে মেসেজ দেন। তো যাই হোক, এই ছিল আমার আজকের কেকের ফাইনাল লুক। আপনাদের কাছে কেকটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।